তো দেখো এই যে কসের বেলায় যা বলতেছিলাম, কসের এই যে একটা দেয়া আছে অ্যান্ড সেম প্রুফ মোটামুটি দেখতে সেম, খালি একটু এক্সট্রা একটা কাজ আছে, ঠিক আছে? সো এটাও দেখা দিচ্ছি। সো যা বলছিলাম, সাইনের সময় হচ্ছিল আমরা এক্সট্রা -1 আনবো, সাথে ব্যালেন্সের জন্য একটা +1, আর কজের সময় ওইটাকে আমরা 0 লিখবো, ঠিক আছে? কজ থাকলে 0, কারণ আমাদের এখানে কস π/2, এটাই হচ্ছে মেইন টার্গেট, যে আমাদের π/2টা আনতে হবে। এখন দেখো ওই যে পেয়ার করতেছি, আমরা পেয়ার করে cos c প্লাস cos d এর ফর্মুলা মারছি, আর এখানে যে c/2 আর এখানে 0 এক্সট্রা একটা লিখছি, কারণ এখানে আমরা cos π/2 লিখবো, cos 90 হচ্ছে 0, তাই তো? তো এখানে আবার cos c প্লাস cos d এর ফর্মুলা লিখতেছি, লিখে জাস্ট আমরা ক্যালকুলেশন আগাচ্ছি, এই যে পায়ের ভ্যালুগুলি আমরা বসাচ্ছি, বসাই এরকম চেহারা আসতেছে 2 cos a প্লাস b/4, এটা আমরা কমন নিতে পারি। তারপর দেখা যায় যে cos c প্লাস cos d, আবার cos c প্লাস cos d এর ফর্মুলা, তারপর এই ক্যালকুলেশনই একই, ঠিক আছে? তো এটা একটু দেখে নাও, ক্যালকুলেশনটা আগেরটার মতোই, খালি একটা এক্সট্রা স্টেপ আছে, ওইটা আমি দেখাই দিচ্ছি, যে নেক্সট পেজে আছে। আসো এখানে দেখো, এই যে লাস্ট লাইনে আমরা এই যে a প্লাস b/4, b প্লাস c/4, a প্লাস c/4 এরকম একটা শেপ পেয়েছি, তাই তো? কিছুই না, এখন হচ্ছে আমরা a প্লাস b এর আমরা হচ্ছে এই যে পাই দিয়ে এই ভ্যালুটা ভেঙে দেবো, বুঝছো? তাহলে a প্লাস বি মানে কি, পাই মাইনাস সি, এই যে পাই মাইনাস সি। তারপরে এখানে আবার দেখো b প্লাস সি আছে, তাহলে পাই মাইনাস এ। আবার দেখো এখানে a প্লাস সি আছে, তাহলে পাই মাইনাস বি। তাহলে জাস্ট রিঅ্যারেঞ্জ করে লিখতেছি, অ্যান্ড এটাই আমাদের অ্যান্সার। ওকে, ম্যাথ খুবই ইজি।